এই আলুটা খেতে যে কি স্বাদ তা তো যারা খেয়েছে তারাই জানে। আর যারা তিতার জন্য খায় না তারা কিন্তু জানবে না। তো চলুন এই আলুটা কীভাবে রান্না করলে তিতা লাগবে না, এই আলুটা সেভাবে রান্না করি। অনেকে বলে এই আলুটা তিতা এই জন্য খায় না। তো এই আলুটা কোনোভাবেই তিতা লাগবে না। এই তো আমি কিছু আলু নিয়েছি, আর এই আলুগুলো হচ্ছে গাছের। এই আলুটা আমি খুব ভালো করে একটু বাঁধিয়ে ছিলে নিয়েছি যাতে লাল অংশটা না থাকে। যতদূর সম্ভব লাল অংশটা আমি ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে সাথে সাথে পানিতে দিয়ে দিয়েছি, তাছাড়া হচ্ছে কালো হয়ে যাবে। পানিতে দেওয়ার পরে তো আমি মাছগুলো এখানে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মাছে হচ্ছে হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মেখে রেখে দেবো। তারপরে তো এখানে আমি পানি বসিয়ে দেবো। আর এই আলুটা সম্পূর্ণ গরম পানি দিয়েই রান্না করতে হবে, তাহলে শক্তও হবে না আর তিতাও লাগবে না। তারপরে গরম পানি বসিয়ে দেওয়ার পরে এই আলুগুলো আমি লবণ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর চেটকে ধুতে হবে, এটার ভিতরে কিছু বিজল থাকে, এই বিজলগুলো বের হয়ে গেলে আলুটা তিতা কমে যায়। তারপরে তো এখানে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আলুগুলো দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। আলুগুলো যত পরিষ্কার হবে তত রান্নাটারও সুস্বাদু হবে। তারপরে গরম পানিতে আমি এটা ভাপিয়ে নেব, পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি একটু ভাপিয়ে নেব। আর খুব ভালো করে ভাপাতে যাবেন না, গলে গেলে আর কষাইতে পারবেন না। তারপরে হচ্ছে ভাপিয়ে আমি নামিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সুন্দর করে আমি লাল করে কড়া করে ভেজে নিয়েছি। এই মাছগুলো অনেক দিন ধরে ফ্রিজে ছিল এজন্য। তারপরে মাছ ভাজার তেলের ভিতরে আমি মশলাটা দিয়ে দেবো। এখানে হলুদ, জিরা, ধনিয়া, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা সব কিছু দিয়ে আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন আলুটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি। তারপরে কিছু আলুও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে আমি এটা মাছ দিয়ে নেড়ে চেড়ে বলক চলে আসলেই আমার তরকারি রেডি। আর এভাবে রান্না করে দেখবেন।